বাংলাদেশ দল খারাপ খেললে দর্শকরা দোষ দেন সাংবাদিকদের। তাদের একটা ধারণা সাংবাদিকদের আশকারার কারণেই আসলে ক্রিকেটাররা এভাবে মাথায় উঠে বসেছে, ভালো খেলেন না। আবার ক্রিকেটাররাও দোষ দেন সাংবাদিকদের যে অতি সমালোচনার কারণে চাপের মধ্যে থাকে তারা। অন্যদিকে যদি কর্মকর্তাদের বলি, তারাও কিন্তু দোষ দেন সাংবাদিকদের নানা কারণে, নানা উছিলায়। এই যে সাংবাদিকদের সাথে ক্রিকেটার, কর্মকর্তা, দর্শকদের এক ধরনের টানাপোড়েন, এইটা কেন বলছি জানেন? সর্বশেষ আমাদের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান যে কাণ্ডটি করেছেন একজন সাংবাদিকের সাথে, সেটা মোটেও কাঙ্ক্ষিত নয়। অনেকে জানেন, অনেকে আবার জানেন না। যারা জানেন না, আমি তাদের উদ্দেশ্যে ঘটনাটি বলছি। বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে 4 রানে হারলো, এবং ওই ম্যাচ শেষেই কিন্তু আসলে ম্যাচ শেষে মাঠ থেকেই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। তো যখন টিম মানে বাসে উঠছে, এরকম মুহূর্তে সাধারণত যদি পরিবারের কেউ থাকে, তাদের কাছ থেকে বিদায় নেয়া বা আনুষঙ্গিক যে কার্যক্রম থাকে, এই বিষয়গুলো মানে করছিলেন ক্রিকেটাররা। এবং এই মুহূর্তগুলো, সেটা দেশেই হোক বা দেশের বাইরে হোক, যদি সাংবাদিক, বাংলাদেশের সাংবাদিকরা থাকেন বা অন্য দেশের আগ্রহী সাংবাদিকরা থাকেন, তারা কিন্তু টিম বাসের আশেপাশে থাকেন কিছু বিশেষ মুহূর্ত যদি ছবি নেওয়া যায়, বিশেষ মুহূর্তগুলো যদি চোখে পড়ে, এরকম বিষয়গুলোর জন্য। তো ওই সময়ও মানে নিউ ইয়র্কের ওই টিম বাসের পাশেও বাংলাদেশের 4-5 জন সাংবাদিক ছিলেন। এবং সাকিব আল হাসান তখন তার পরিবারের সাথে আসলে বিদায়ের যে মুহূর্তটা, ওরকম কাটাচ্ছিলেন। এক পর্যায়ে সাকিবের মনে হয়েছে কোন একজন সাংবাদিক মোবাইল ফোন দিয়ে তাদের ভিডিও করছে, এবং শুরুতে না করেছে, সেই সাংবাদিকও বলেছে না, ছবি তুলেনি। এরপরও সাকিবের আসলে বিশ্বাস হয়নি। সাকিব কাছে গিয়েছে, তার কাছ থেকে মোবাইলটা আসলে নিয়ে নিয়েছে। নেয়ার পরে যেটা হয়েছে যে ওখানেই ব্যাপারটা ইতি টানতে পারতো। তিনি মোবাইল ফোনটা চেক করে যদি না ছবি তুলে থাকবে, না ভিডিও করে থাকে, তাকে ফোনটি দিয়ে দিতে পারতেন। উনি সেটা না করে করেছেন কি, ওখানে যে পুলিশ দায়িত্বে ছিল, পুলিশের কাছে ফোনটি দিয়ে দিয়েছে এবং এক ধরনের অভিযোগ করেছে। পরে যেটা হয়েছে, ওই সাংবাদিককে পুলিশ ডেকে নিয়েছে, জিজ্ঞাসাবাদ করেছে, যদিও শেষ পর্যন্ত আর তেমন কিছু হয়নি। সাংবাদিককে পুলিশ মানে ফোন ফেরত দিয়ে দিয়েছে এবং সাংবাদিক চলে গিয়েছে। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, এটা অনাকাঙ্ক্ষিত এক ধরনের, কি বলবো, বাংলাদেশ থেকে তো খুব বেশি সাংবাদিক ক্রিকেট দলকে ফলো করার জন্য আসলে নিউ ইয়র্ক বা ওয়েস্ট ইন্ডিজে আসেনি। যে কজন হাতে গোনা এসেছে, সবাই পরিচিত মুখ। তাদের সাথে আসলে যে সম্পর্কটা, আমার মনে হয় সেটা না করলেও পারতো। এই যে মানে সাংবাদিকদের দেখতে না পারা বা সাংবাদিকদের এক ধরনের চাপের মধ্যে রাখা, আমি জানি না এটা কেন তিনি করেন। এটা দর্শকদের সাথেও নানান সময় নানান রকম ঘটনা আমি বলেওছি, সেটা হয়। কিন্তু হ্যাঁ, বুঝতে পারছি সাকিব আল হাসান এক ধরনের চাপের মধ্যে আছেন, মাঠে পারফর্ম করতে পারছেন না অনেকদিন হলো। ফলে এক ধরনের চাপ, সমালোচনা সবকিছু তো হচ্ছেই। বিশেষ করে আমরা যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচের কথা বলি, যে ম্যাচে বাংলাদেশ 4 রানে হেরেছে। হ্যাঁ, জিততে পারতো বা জিততে পারতো না, অন্য খেলোয়াড়ও হয়তো ওভাবে আউট হতে পারতো, কিন্তু সাকিব আল হাসানের যেভাবে আউট হওয়াটা, ওটা দৃষ্টিকটু ছিল। এবং তার মতো অভিজ্ঞ এবং সবচেয়ে বড় তারকা দলের, তার কাছ থেকে প্রত্যাশার, বড় ম্যাচে প্রত্যাশার মাত্রাটা অনেক বেশি থাকে, কিন্তু তিনি সেটা মেলাতে পারেননি, জন্যই কিন্তু আসলে সমালোচনাটা হচ্ছে। এবং ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ তো তাকে অবসরের পরামর্শ দিয়েছেন। তো এরকম নানান সমালোচনা থাকবে, কিন্তু তারপরেও যদি আসলে মাঠের বাইরের এই ঘটনাগুলো তিনি ঘটাতে থাকেন এবং এরকম একটা মানে আরো বেশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়, তখন কিন্তু সেটা তার উপরে যেমন চাপ তৈরি হয়, দলের উপরে চাপ তৈরি হয়, এক ধরনের দূরত্ব তৈরি হয়ে যায়। তো এটা আমি জানি না, সাকিব আল হাসান নিশ্চয়ই আরো ভালো বুঝবেন এবং কিভাবে মিট আপ করা যায় সেটা তিনি আসলে চেষ্টা করবেন। কিন্তু সবশেষে বাংলাদেশের পরের যে দুটো ম্যাচ আছে, সেই ম্যাচে কিন্তু আসলে পারফর্ম করতে হবে, এবং পারফর্ম করেই মানে তাকে যেমন ফর্মে ফিরতে হবে, সাথে বাংলাদেশ দলকে কিন্তু সুপার এইটে তুলতে হবে। সেই প্রত্যাশায় দেখা যাক আসলে সাকিব আল হাসান পরের 2 ম্যাচে কেমন করে। যদি শেষ পর্যন্ত আসলে পরের 2 ম্যাচে ফ্লপ করে, সেটা কিন্তু সাকিবের জন্য আসলে চাপের মাত্রাটা আরো বেড়ে যাবে, এবং আগামীতে আরো বেশি খারাপ পরিস্থিতির হয়তো মানে আশঙ্কা আমরা করতে পারি, বা সেরকম মানে হতে পারে। কিন্তু আমরা সেটা আশা করি না। পারফর্ম করবে, ভালোভাবে ফিরবে, কামব্যাক করবে। সাকিব আল হাসানের অনেক অবদান, এ নিয়ে কোনো অস্বীকার নাই। কিন্তু যে কোনো মানুষের কিন্তু খারাপ সময় আসতে পারে, সেটাও আর অস্বীকার করার উপায় নেই। তো সেই খারাপ সময় কিভাবে উনি ওভারকাম করবেন, সেটাই দেখার বিষয়।